জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমাতে নতুন বাজেটে গ্যাস অনুসন্ধানে বিশেষ বরাদ্দের দাবি তুলেছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে আধুনিক সঞ্চালন লাইন নির্মাণেরও বরাদ্দ বাড়ানোর তাগিদ তাদের। আর প্রথম বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে তারেক রহমানের সরকারের সদিচ্ছার প্রতিফলন দেখতে চান উদ্যোক্তারা। চলতি অর্থবছরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ছিল 22,520 কোটি টাকা। এর মধ্যে জ্বালানি খাতের বরাদ্দ 2,178 কোটি টাকা। তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাজেটে জ্বালানি খাতের বরাদ্দ ঘুরে ফিরে 1 থেকে 2,000 কোটি টাকার মধ্যেই থাকে। বিশ্লেষকরা বলছেন, এবার অন্যরকম সুযোগ আছে সরকারের কাছে। জীবাশ্ম জ্বালানি নির্ভর নতুন বড় বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের কোনো পরিকল্পনা না থাকার সুযোগ কাজে লাগিয়ে নিজস্ব গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার পরামর্শ তাদের। পাওয়ার প্ল্যান্ট বিশেষ করে এগুলোতে তো আমাদের নতুন করে ইনভেস্টমেন্ট বা অ্যালোকেশনে খুব একটা প্রয়োজন নেই, কারণ আমাদের এখন যে সক্ষমতা আছে আর যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে এগুলো দিয়ে আমাদের 30-35 সাল পর্যন্ত চলে যাবে। সাথে যদি নবায়নযোগ্য জ্বালানি বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে অ্যালোকেশনটা ছিল সেখান থেকে হয়তো রিঅ্যাডজাস্ট করে এটা এনার্জি সেক্টরের জন্য বাড়ানো যেতে পারে। উদ্যোক্তারা বলছেন, সবুজ জ্বালানির রূপান্তরকে গতিশীল করতে নবায়নযোগ্য জ্বালানি পণ্য এবং ইলেকট্রিক গাড়ির আমদানি শুল্ক প্রত্যাহার করা উচিত। সংশ্লিষ্ট যা আছে ইকুইপমেন্টে ট্যাক্স ফ্রি করে দেন, 5% সুদে বা ইন্টারেস্টে, যাতে লং টার্ম 10 বছর মেয়াদি এবং উইদাউট এনি গ্যারান্টি, ওই যে প্রজেক্টে যাতে গ্যারান্টি হিসেবে নিয়ে যাতে সহজে ফাইন্যান্স পায় সেই ব্যবস্থাটা করতে পারেন। এই দুটো বিষয় করে দিলে কিন্তু অটোমেটিক্যালি একটা বড় আপনার যে বিনিয়োগ কিন্তু এখানে আসবে। সাম্প্রতিক জ্বালানি সংকটের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আসছে বাজেটে জ্বালানি স্বনির্ভরতার পথে হাঁটার মতন নীতি সহায়তা ও দিক নির্দেশনা চান উদ্যোক্তা ও বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।